পোলক স্ট্রিট, জ্যাকসন লেন, ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিট, প্রিটোরিয়া স্ট্রিট, এইসব নামগুলোর মধ্যে বেশ একটা কায়দা আছে। আমার বরাবরই ভালো লাগে এই ধরনের নামগুলো। তবে এরকম না যে আমি প্রচন্ড বিদেশি ঘেঁষা, বাংলা নামও ভালো লাগে। কলকাতার প্রচুর এরকম রাস্তার নাম আছে বাংলা দিয়ে। সব থেকে বড় কথা হচ্ছে বেশ লম্বা সময় আগেকার একটা ব্লগ আমি কয়েকদিন আগে করেছি, সেটা হচ্ছে পাঁচু ধোপানির গলি। আচ্ছা, সেই ব্লগটা আমি লাস্টে দিয়ে দেবো, একদম ক্রাইম থ্রিলারের গল্প। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি আজকে এসে গেছি কোথায়? আমার ফুড ব্লগ মানেই তো প্রচুর প্রচুর ইনফরমেশন আর ছোট ছোট গল্প। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আপনারা আমার সঙ্গে বসে থাকুন। আজকে চলে এসেছি একটা দুর্দান্ত জায়গায়, এবং সব থেকে বড় কথা হলো যেখানে এসছি সেখানে আমি দু একটা খাবার তো ট্রাই করবোই, যতটা পারবো ইনফরমেশন দেওয়ার সেগুলো দেবই। স্টে টিউনড। হ্যালো, আই এম জয় এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বাঙালিরা সব খাবারকে আপন করে নিয়েছে। মানে কি বলবো, মানে কাজু থেকে পিস্তা, 5 স্টার থেকে রাস্তা, দামি থেকে সস্তা, স্পঞ্জি থেকে খাস্তা, সব খাবারকে। আজকে একটা গপ গপানন্দের ভিডিও, মানে পেট পুজোর ভিডিও। অনেক বছর আগে যদি পিছিয়ে যাই তাহলে বলবো কেকের জগতে, মানে বেকিং এর জগতে যখন ব্রিটিশরা এবং অ্যাংলো ইন্ডিয়ানরা রাজত্ব করছে, সেই সময় এখানে সিংহাসন পাতলো কে? থাম্বনেল দেখে সেটা বুঝেই গেছেন কে। সব থেকে বড় কথা হচ্ছে, যদি স্বাধীনতা সংগ্রামের কথা ধরি তাহলে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী, তার পাশে যেমন সুভাষচন্দ্র বোসের একটা সিংহাসন আছে, অবাঙালিদের পাশে বাঙালিদের, এখানেও কিন্তু ব্রিটিশ এবং অ্যাংলোদের পাশে সেই সিংহাসন পাতলো জে.এন. বড়ুয়া। জে.এন. বড়ুয়া। The question is, what is J.N. বড়ুয়া? J.N. বড়ুয়া মানে হচ্ছে যতীন্দ্রনাথ বড়ুয়া, যিনি ছিলেন প্রোপ্রাইটার। 100 বছরের ওপরে এই দোকানটার বয়স এই মুহূর্তে। এখন সেকেন্ড জেনারেশন। যতীন্দ্রনাথ বড়ুয়ার বড় ছেলে আগে এই দোকানটা চালাতেন, এখন ছোট ছেলে চালান। এনার কিন্তু একটি মেয়ে আছে যিনি দুবাইতে থাকেন, কাজেই তিনি এই ব্যবসাটা চালাবেন না। তাহলে এই ঐতিহ্যবাহী দোকান এবং খাদ্য রসিকদের ভিড় হয় এই দোকানে, তাহলে এই দোকানটির হবে কি? এটা একটা বড় কোয়েশ্চেন। এনার ভাগ্নে টাগ্নেরা আছে, এমন হতে পারে তারা হাল ধরবে, তাহলে বেঁচে থাকবে এই ঐতিহ্য, হয়তো বেঁচে থাকবে এই টেস্ট। কেক, মাফিন, ব্রাউনি বা ওভেন ফ্রেশ প্যাটিস খেতে গেলে কোথায় আসতে হবে? আগে না এখানকার ডাইরেকশনটা বলে দিই। বেশি জাল তৈরি করব না, দুই দিক দিয়ে আসতে পারেন। একটা হচ্ছে চান্দিচক মেট্রো স্টেশনে নেমে ভেতরে ঢুকে চলে আসতে পারেন বউবাজার থানার পাশ দিয়ে, মানে আমাদের অতি প্রিয় বউ ব্যারাক্স। এটা কিন্তু বউ ব্যারাক্সের মধ্যে পড়ে। বউ ব্যারাক্সের সেই লাল সুন্দর সুন্দর বাড়ি, দারুণ একটা এলাকা, তার পাশ দিয়ে চলে আসতে পারেন। অথবা সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে এইভাবে যদি বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে দৌড়ে দৌড়ে চলে আসেন, তাহলে একটু আসার পরেই বাঁ হাতে একদম একটা সরু গলি, এইভাবে ঢুকে পড়তে হবে রবার্ট স্ট্রিটে। মানে রইবে বলে রাখলে কারে, রবার্ট যেটা সেটাই রবে, এ রাস্তা ছিল, আছে, থাকবে। এই রাস্তা দিয়ে সোজা চলে আসতে হবে। আস্তে আস্তে না, আনমনে হাঁটলে কিন্তু এইভাবে চলে যাবেন, কিন্তু না, হঠাৎ ডান দিকে ঘুরে তাকালে দেখবেন একটা ছোট্ট দোকান, যে দোকানের নাম হচ্ছে জে.এন. বড়ুয়া। গোটা কলকাতার মানুষ চেনেন, যারা চেনেন না তাদের জন্য এই ডাইরেকশনটা বলে দিলাম। আচ্ছা, এদের না এখানে ছাড়াও দুর্গাপুরে একটা ব্রাঞ্চ আছে। দ্য অ্যাড্রেস ইজ 22/51 কাশিরাম দাস রোড। যারা দুর্গাপুরে থাকেন তারা সেখান থেকে নিতে পারেন। এখানে তো নানা রকমের কেক পাওয়া যায়, তার মধ্যে ওয়াইন কেক, রাম কেক, প্লেন কেক, ফ্রুট কেক, এগুলো তো আছেই। শীতকালে একটা স্পেশাল কেক পাওয়া যায়, দ্যাট ইজ ছানার কেক। সেটার বিভৎস ক্রেজ। আমি না ক্রিসমাসের আগে, দিস ইজ 2026, 2025 ক্রিসমাসের আগে আমি এখানে এসেছিলাম। 1 ঘন্টা 40 মিনিট লাইন দিয়ে আমি ছানার কেক কিনেছিলাম। দ্যাটস ক্রেজি, সেটা মনে আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই দোকানটা না সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা। একমাত্র ক্রিসমাসের আগে, মোটামুটি 15th of December এরকম একটা সময় থেকে 24 ঘন্টা ওপেন থাকে দোকানটা। আর এনারা না একটা নতুন কেক ইন্ট্রোডিউস করেছেন, সেটা হচ্ছে একেবারে পিওর ঘিয়ের তৈরি চেরি কেক। যদিও সেটা আমি এখনো খাইনি, কখনো ডেফিনেটলি ট্রাই করব। আপনারা এলে এখানে ট্রাই করতে পারেন, খোঁজটা দিয়ে রাখলাম। আচ্ছা, আমরা এখন পেয়ে গেছি রতন বড়ুয়া স্যারকে। ইনি এখন এই মুহূর্তে জে.এন. বড়ুয়ার প্রোপ্রাইটার। আমি দু একটা কথা বলবো। স্যার, এই দোকানটা কত বছরের এবং কে করেছিলেন যদি একটু বলেন? এটা 100 বছরের কাছাকাছি, এটা বাবাই করেছে। আচ্ছা, 100 ক্রস করেনি এখনো?
সেটা আমি আইডিয়া করে বলতে পারছি না, আচ্ছা, বুঝলেন তো। হ্যাঁ, 100 কাছাকাছি হবে। আচ্ছা, এটা আপনার বাবা করেছিলেন, বাবা করে। আর আপনি কি তারপর থেকে চালান? না না, তারপর দাদা ছিল, দাদা গত হয়ে গেছে, দাদার পর আমি। আচ্ছা, আর আপনাদের একটা নতুন আইটেম আপনারা করেছেন আমি শুনেছি, একদম ঘিয়ে তৈরি চেরি কেক, হ্যাঁ চেরি। সেটা কি আজকে অ্যাভেলেবল? না না, এখন সেগুলো পাবেন না, কারণ মাল মেটেরিয়ালস পাওয়া যাবে না, লোক আচ্ছা। ঠকিয়ে লাভ নেই, বুঝলেন তো। আচ্ছা, মানে সেগুলো কোন না। সময় পাওয়া যায়? এটা আফটার পূজা, পুজোর পরেই, এই নভেম্বর থেকে চালু হবে। ও মানে ছানার কেক যে সময় পাওয়া যায় ওটাও সেই সময় পাওয়া ওগুলো যায়? পাবেন, ওয়ান কেক তখন পাবেন। আচ্ছা, দিস ইজ মাই ব্যাড লাক। আমি একটু আগে বলেছিলাম যদি পাই তাহলে ট্রাই করব, এটা আজকে ট্রাই করতে পারবো না। না, এখন সব ছোট ছোট কেক হচ্ছে, প্যাটিস হচ্ছে। আচ্ছা, আপনাদের দোকানটা কি আগে 24 আওয়ার্স খোলা থাকতো কোনো সময়? ওটা না থাকে, ওটা হচ্ছে ডিসেম্বর। হ্যাঁ, সেটা আমি জানি, সেটা আমি বলেছি ক্যামেরা একটু ডিসেম্বর আগে। ডিসেম্বর 15 তারিখ থেকে 1 তারিখে। 15 তারিখ থেকে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত। আচ্ছা, আর আপনাদের বাড়ি কোথায় স্যার? আসবে শুনুন, করবো ওটা। আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি এখানেই, মানে এই এলাকাতেই কি? এই হিংসেমার সামনে মনাঙ্গা লেন বলে। আচ্ছা, আর আপনাদের একটা ব্রাঞ্চ শুনেছি দুর্গাপুরে রয়েছে, হ্যাঁ, দুর্গাপুর নতুন করা। 22/51 কাশিরাম দাস রোড। তাহলে চিকেন ফরমেশন নিয়ে এসেছি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, সেটা তো আমি অলরেডি বলেছি। আর আপনাদের কি কলকাতা যা ক্রেজ, আমি লাস্ট ক্রিসমাসে এসেছিলাম, কিন্তু এই যা ক্রেজ, আপনি একটা ইনফরমেশন একটু দর্শকদের দিন, এখানে না এসে যদি লোকে কেক পেতে চায় তাহলে কলকাতার আর কোথায় কোথায় কোথাও পাবে, আমরা কোথাও পাওয়া যায় না? কোথাও দিই না। মানে কেউ কি এখান থেকে কেক কালেক্ট করে নিজেদের দোকানে বেচে না? না না, আমরা বেচার ইয়ে করি না। আচ্ছা, যা পাওয়া যাবে এখান থেকেই যাবে। পাওয়া যাবে। ওকে, কারণ ঠিক আছে। আছে না, করি না, ডুপ্লিকেট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না আপনাকে একটা ইনফরমেশন তাহলে দিয়েই রাখি বা জিজ্ঞাসাই করি। আমি কালীঘাট ক্রসিং একটি দোকান দেখেছি যেখানে লেখাই রয়েছে বড় বড় করে জেএন বড়ুয়ার কেক পাওয়া যায়। হ্যাঁ, ওই এক জায়গায় পাবে। আচ্ছা, তাহলে আমি কালীঘাট, information- কালীঘাট। সেখানে গেলে তো ফ্রেশ কেক পাবে হ্যাঁ, তারা। কোনো- আচ্ছা, এটা একটা ইনফরমেশন দেওয়া থাকলো। ঠিক আছে স্যার, নমস্কার। একটা কথা বলুন যে আজকে আমি কি টেস্ট করতে পারি? আপনি আমি প্যাটিস তো টেস্ট করবোই, হ্যাঁ, নিশ্চয়ই রেডি আছে। কুকিজ করুন, একটা একটা করে হাফ হাফ করে খান না। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস ভীষণ পপুলার, সেটা নারকলের হ্যাঁ, ওই তো নারকলের কি না, বলে ওটাকে? নারকেলের প্যাটিস আছে, কোকোনাট প্যাটিস আছে। ওটা কি ওটাই তাই? না না, প্যাটিস আজকে হয়নি, আজকে আচ্ছা, চিকেন। ওটা কি নারকলের বিস্কিট? হ্যাঁ, নারকেল কুকিজ বলে, নারকেল আছে, সুজি আছে। নারকলের কুকিজ। হ্যাঁ। আর এই জিনিসটা বড্ড ভালো খেতে, এটা আপনারা এলে ডেফিনেটলি ট্রাই করবেন। ঠিক আছে, নমস্কার স্যার। হ্যাঁ, আমি দেখেছি কি কি ট্রাই করা যায়। ঠিক আছে। যে কোনো দোকানে কলকাতা শহরে গিয়ে যখন প্যাটিস চান, সেখানে প্যাটিস দেয়। প্যাটিস দেওয়ার পরে একটু গরমও হাতে আপনি অনুভব করেন, কেননা মাইক্রোওয়েভে গরম করে দেওয়া হয়। মাইক্রোওয়েভে গরম করে দেওয়া এবং ওভেন ফ্রেশ গরম, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। দুটো ডিফারেন্স আছে। একটা হচ্ছে প্যাটিস ফ্রেশ, ভেজাল নেই যেটা। আগের দিন বিকেলে আসা প্যাটিস নয়। দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোওয়েভের প্যাটিস গরম হয় ঠিকই, কিন্তু নরম হয়। স্যার, এই সালটা দাম নিচে ওভেন যায়। ফ্রেশ প্যাটিস কি হয়, গরম এবং গরমের থাকতে খাস্তা হয়। ওই যারা গরমের একটু থাকতে যায়। একটু আগে সরস্বতী কবিতা বানিয়ে বানিয়ে বললাম না, দামি নেই হোক আমরা। বা সস্তা, স্পঞ্জি হোক বা খাস্তা, এটা হচ্ছে খাস্তা। এটা না কামড়ালে আওয়াজ হয়, যাই না সেই আওয়াজটা মানে আমার মাইক্রোফোন দেবে কি না, তাও আমি কামড়াচ্ছি। এটা চিকেন প্যাটিস এসছে আমার হাতে। দিস ইজ দ্য সাইজ। দাম টাম সব পরে বলছি। में सर्विस कर दोनों, बोलो सॉफ्टवेयर इंजीनियर दोनों। কিরে কামাল, অনেকে আমার সঙ্গে একমত হতে পারেন হ্যালো। বা না পারেন। আমি যেহেতু নিউট্রাল রিভিউ দিই সবসময়, এই ক্যাটাগরির দোকানের মধ্যে কথা বলি। প্যাটিসের কথা যদি বলি, দিস ইজ দ্য বেস্ট শপ। না না, ঠিক আছে, খাস্তাটা বটেই, ঠিক আছে। এর যা টেস্ট, ভালো আছেন তো? আমি তো প্রথমবার খাচ্ছি না, আমি ছোটবেলা থেকে খাই। ঠিক তাই নতুন করে টেস্ট পেয়ে আরে বাপরে বলে চোখ মুখ বড় করবো না। দিস ইজ দুর্দর্শ, দুর্দান্ত, দুরন্ত, ছুটন্ত, ফুটন্ত, যা বলবেন। দিস ইজ অ্যামেজিং। আমি আরেকটা বাইট দিই, দিয়ে আর দু কথা বলে অন্য কিছু ট্রাই করবো। কতটা খাস্তা
আমি ক্যামেরাটাকে বলবো এই কাগজটা দেখাতে একটু। এই যেটা গুঁড়ো গুঁড়ো কাগজের মধ্যে পড়ছে, গায়ের মধ্যে পড়ছে, তাই না মোপে লেগে আছে কিনা। যদি বড় দাঁড়িয়ে থাকতো তাহলে তো লেগে থাকতোই বিভিন্ন পার্টিকেলস, জিওমেট্রিক্যাল ফিগার। এইটা খাওয়ার একটা অন্য মজা আছে। বাই দ্য ওয়ে, আমি এটা খেতে থাকি, এরপর একটা অন্য কিছু ট্রাই করব, সেটা নিয়েও জানাবো। অসাধারণ একটা চিকেন বরাবরই খেয়েছি, এখানে অসাধারণই লেগেছে, আপনারা এলেও অসাধারণই লাগবে। এরপরে না আমি কেক নিয়ে কিছু বলছি না, কারণ কেক নিয়ে প্রচুর আমি আমার অত্যন্ত প্রিয় একটি জিনিস নিয়ে নিয়েছি। এই জিনিসটা হচ্ছে নারকোলের কুকিজ। হ্যাঁ, এটাকে আমি মায়ের পেট থেকে আগে বার করি, তারপর আমি এটাকে আগে একটু দেখাবো জিনিসটা। এই হচ্ছে জিনিস, বার্গারের আপার পার্টটার মতো দেখতে, কিন্তু নারকলের, বুঝতেই পারছেন জিনিসটা কেক না হলেও ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি। আচ্ছা, জিনিসটা কিন্তু শক্ত নয়, হ্যাঁ, একটু নরম, অল্প স্পঞ্জি, ওপরের কোটিংটা বেশ শক্ত শক্ত, ভেতরটা নরম। এবারে আমি একটা স্বর্গীয় কামড় দেবো, মানে স্বর্গীয় বলতে বাধ্য, আমি কামড় দিয়ে জানাচ্ছি। টেরিফিক্যালি ফ্যান্টাস্টিক। এটা আমার সাথে ক্যামেরা করছি পিয়ালি, দুজনের প্রচন্ড পছন্দের একটা জিনিস। কেক তো আমি এখান থেকে নিয়ে গেছি, কেক তো এটাকে খেয়েছি, অনেক রকম কেক। একটা দুর্দান্ত জিনিস, ভেতরে না নারকোল, সুজি, ময়দা, এই সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। দুর্দান্ত লাগছে খেতে, দারুণ। এটা খেয়েও ফিরে আসছি, আমি যখন আসছি আমার তার দাম কত। This is Kolkata. This is Kolkata. আচ্ছা, JN বড়ুয়া থেকে খেয়ে বেরিয়ে পড়েছি। নিয়েছিলাম দুটো চিকেন প্যাটিস। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখানে চিকেন প্যাটিস 35 টাকা করে, আর মাটন প্যাটিস কিন্তু ঠিক ডাবল, 70 টাকা। বাই দ্য ওয়ে, আমি নিয়েছিলাম, মানে আমরা নিয়েছিলাম দুটো চিকেন প্যাটিস, যেটা 35, 70, আর যেটা নারকোলের কুকিজ সেটা হচ্ছে 25 টাকা, তার মানে হয় 95 টাকা। ওনারা বদান্যতা করে আমাদের বেশ কিছুটা ডিসকাউন্ট দিয়েছেন, সেটা বলছি না কত কি ডিসকাউন্ট পেয়েছি, বাট মানে আপনাদের দামটা জানাটা প্রয়োজন। টোটাল যা খেয়েছি, দুটো প্যাটিস এবং নারকোলের কুকিজ, 95 রুপিস। JN বড়ুয়া থেকে সোজা চলে এসেছি বেন্টিং স্ট্রিটে। বেন্টিং স্ট্রিটে কোথায় এসেছি? ফালতু টি সেন্টার। আর নাম শুনলে মনে হচ্ছে ফালতু টি সেন্টার, নামটা খুব লিক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ, সেই কারণেই এই নামটা দেওয়া। কিভাবে চলে এসেছি? একেবারে ভেতর দিয়ে, মানে এই একেবারে খাইরু প্লেস দিয়ে, ওয়েস্টার্ন স্ট্রিট দিয়ে, একদম এরকম ভাবে সোজা এসে পড়েছি বেন্টিং স্ট্রিট। বেন্টিং স্ট্রিটে একেবারে ফালতু টি সেন্টার। এইখানে কেন চলে এসেছি সেইটা আপনাদের এবার বলছি। নিয়ে নিয়েছি এখানকার কাজু মালাই টোস্ট, এটা এখানকার ফেমাস। এর মধ্যে কি আছে আমি তোমার মেকিংটা দেখালাম, আমি তারপর বলবো ক্যামেরাকে দেখাতে। কাজু আছে, মালাই আছে, দুধ আছে, মেওয়া আছে, সব কিছুর উপরে পুরো চিজ গ্রেট করে দেওয়া রয়েছে। সব মিলিয়ে বিভৎস একটা ব্যাপার। দাম হচ্ছে 30 রুপিস অনলি। এবার হচ্ছে খেয়ে দেখার পালা। জিনিসটাকে দিয়ে সুন্দর করে মাঝখান থেকে একটা, আমি যেমন বায়োলজিতে ডিসেকশন করতাম ওরকম একটা ডিসেকশন করে দিয়েছে। এবার সেটাকে আমি আস্তে করে ছিঁড়ে নিই, এবার খেয়ে দেখার পালা। এবং যথারীতি আমি নিউট্রাল রিভিউ দিই, তো নিউট্রাল রিভিউ দেবো। ফালতু টি সেন্টার কি ফালতু নাকি হেভেনলি? হেভেনলি স্যার, হেভেনলি। দুর্দান্ত, দুর্দান্ত, অ্যান্ড দ্যাট ইজ অ্যামেজিং। আমি যে খেয়ে ভালো লাগলে যেটা বলি, বাসনা সেরা বাসায় রসনায়, এখানেও তাই বলছি। আশপাশের লোক প্রচন্ড অসুবিধের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু একটা ডালাসি এরিয়া, একদম বেন্টিং স্ট্রিট, যা হয় ভিড়ের জায়গায় ভিডিও করতে গেলে
এইসব সমস্যা থাকেই, এগুলো কিছু করার নেই। বাইরে হয়ে ব্রেডটাকে টেস্ট করা হয়েছে, টোস্ট করা হয়েছে, মুখ থেকে আনন্দে যা খুশি বেরিয়ে যাচ্ছে। তারপর পুরো কাজু মালাই লাগিয়ে চিজ দিয়ে দেওয়া হয়েছে এবং এটা দুর্দান্ত খেতে। হ্যাঁ, এটা মিষ্টি মিষ্টি খেতে। যাদের সুগার নেই, ডায়াবেটিস নেই, তারা তো ডেফিনেটলি খেতে পারে। আর যাদের ডায়াবেটিস আছে, প্রেসক্রিপশনটা ছুঁড়ে ফেলে দিয়ে ডেফিনেটলি এটা খেতে আসুন প্লিজ। কাজু মালাই টোস্ট তো খেলাম, খাওয়ার পরে এতে লিস্টটা দেখে ইচ্ছা হয়েছিল একটু পিনাট বাটার টোস্টটা খেতে, বলেও ফেলেছিলাম প্রায়। আমার না হঠাৎ মনে পড়ে গেল ফাইনাল ডেস্টিনেশন 6 এর সেই সিনটা। যারা দেখেছো ফাইনাল ডেস্টিনেশন, যারা ফাইনাল ডেস্টিনেশন ফ্যান, তারা ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স ডেফিনেটলি দেখেছো। এবং এমআরআই রুমে কি হয়েছিল পিনাট বাটার টোস্ট ওরিয়েন্টেড ওই সিনটা, ইউ পিপল নো। তো আমি ভয়ের চোটে ওটাকে খারিজ করে দিয়েছি। আমি নিয়েছি স্পেশাল টোস্ট। এই স্পেশাল টোস্টের মধ্যে কি রয়েছে? ব্রেড তো রয়েছে কড়া করে, একদম কড়মড়ি একটা ব্রেড। তার সঙ্গে রয়েছে প্রচুর গাড়ি ফাড়ি ইত্যাদি আছে। আমার ক্যামেরাম্যান জীবনের ঝুঁকি নিয়ে ক্যামেরা করছে। তার সঙ্গে রয়েছে বাটার, তার সঙ্গে রয়েছে মালাই, তার সঙ্গে রয়েছে চকলেট, তার সঙ্গে রয়েছে তুই চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত। এবারে খেয়ে দেখার পালা। এটাকে আবার সেই লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ এমন একটা কেটেছে, কিরম কেটেছে বুঝতে পারছি না। কিছুটা বায়োলজি রুমের কথা মনে পড়ছে, কিছুটা অটোপসি রুমের কথা মনে পড়ছে। অটোপসি মানে পোস্টমর্টম। কেন পুরোটা কাটে না জানি না, একটু বাকি রেখে দেয়। ওইটাকে কাটতে গিয়ে আঙুল ফাঙুল একেবারে মাখামাখি হয়ে গেছে চকলেটে। সেটা বড় কথা না, এবারে খেয়ে দেখার পালা। আমি কিন্তু চকলেট নিজে খুব একটা ভালোবাসি না, হ্যাঁ, তাও খেয়ে দেখছি। খেতে পারো এসে। একটা বোরবন এবং ওরিওর একটা কোলাবোরেশন খুঁজে পাচ্ছি। আর বাদ বাকি টোস্ট যেটা চকলেটটা ছাড়া, সেটা আগে যে টোস্টটা খেলাম মালাই টোস্ট, এই কাজু মালাই টোস্ট, সেটার মতোই অনেকটা খেতে। তোমরা ইচ্ছা হলে দুটোই খেতে পারো, কিন্তু আমার কাছে কাজু মালাই টোস্টটা আরেকটু বেটার লেগেছে। এই চকলেটটা দিয়ে একটু অর্নামেন্টেশন করা হয়েছে মাত্র, এছাড়া টেস্টটাকে খুব যে একটা এনহান্স করেছে তা বলবো না। বাই দ্য ওয়ে, আমি খেতে লাগি, দুটো মিলিয়ে কত কি পড়েছে না পড়েছে খাওয়ার শেষে ফিরে আসছি। এইখানে যে দুটো খাবার খেলাম, প্রথমটির দাম হচ্ছে 30 টাকা এবং পরেরটির দাম হচ্ছে 50 টাকা। যদি আমি 30 টাকাকে বেশি এনজয় করেছি 50 টাকার থেকে। বাই দ্য ওয়ে, আজকে যে এন বড়ুয়া বোবারাক্সে এবং বেন্টিং স্ট্রিটে ফালতু টি সেন্টারে এসে খাওয়া দাওয়া করলাম। ছোট্ট ছোট্ট দুটো চলতি খিদে পাওয়ার ভ্লগ এটা। তোমরা যাতায়াত করতে করতে টুক করে খেয়ে নিতে পারো এইসব খাবারগুলো। বাই দ্য ওয়ে, আমার ভ্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিয়ে অল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও। বাই ফর টুডে।